মানুষের জীবনে কি এমন একটি সময় আসে নাই, এমন একটি কাল আসে নাই যখন সৃষ্টির পূর্বে এসে কোনো বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, তার বাবার পরিচয় ছিল না, তার মায়ের পরিচয় ছিল না, তার দাদার পরিচয় ছিল না, তার এরকমভাবে বংশ বলিয়ান আত্মীয় স্বজন প্রিয়জন এরকমভাবে সমাজের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, বিনা অস্তিত্বে আমি রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। নিষ্প্রাণ থেকে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে জীবন দান করেছেন। তারপরে আল্লাহ রব্বুল আমিন বললেন, সুম্মা ইউহয়িকুম, আমাদেরকে জীবন দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। আজ হয় কাল হয়। একটা গাছের বয়স যদি 100 বছর পর্যন্ত হয়, 200 বছর 300 বছর পর্যন্ত হয়, তারপরও তা সে এক সময় মারা যায়। কি বলেন ঠিক কিনা? একটা গাছও মৃত্যুবরণ করে। ঠিক অনুরূপভাবে যখন নাকি ওই সময়টি চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আমিন বলেছেন, মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না। আল্লাহ রব্বুল আমিন যখন হুকুম করবেন, তখন ঠিক ওই সময়, ওই মুহূর্তে, ওই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন সূরা আল-লুকমানের মধ্যে বলেছেন, 5টি বিষয় সম্পর্কে কোনো মানুষ জানে না। 1 নাম্বার হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটাও মানুষ জানে না। কি বলেন, আপনারা জানেন কেউ? দিন কাল নির্ধারণ করা আছে, কিন্তু কোন সময় হবে এটা নির্ধারণ তো নাই। মুহররম মাসে 10 তারিখে হবে, শুক্রবারে হবে, এগুলো ঠিক আছে, কিন্তু সময় বলে দেওয়া হয়েছে, কিন্তু এটা যে কত বছর পরে হবে, কত কাল পরে হবে, এটা আমরা কেউ জানি না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে এটাও কেউ জানে না। দেখা যায় আকাশের মধ্যে মেঘ লেগে আছে, কোন সময় জানি, কোন অবস্থায় জানি, কোন এলাকায় জানি বৃষ্টি হবে, আমি আপনি ধারণা করতে পারি, এটা আমরা বলতে পারবো না। কি বলেন ঠিক কিনা? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কোন সন্তান রয়েছে এটা কেউ জানে না। অনেক সময় চিকিৎসা বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য দেয়, অনেক সময় দেখা যায় তাদের তথ্য এগুলো সব মিথ্যা হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তারপরে আল্লাহ বলেছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। চিন্তা করতে পারে আমি এটা করব সেটা করব, কিন্তু কনফার্ম এই কাজটাতে পরিপূর্ণভাবে করতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। কি বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ বললেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কেউ জানে না কার কখন কোন অবস্থায় কোন হালতে মৃত্যু হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আমিন এই কথাটি কোরআনুল কারীমের মধ্যে 3 বার বলেছেন, যেন মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে। তারপরে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কেবলমাত্র কিয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পরিপূর্ণভাবে দেওয়া হবে। কিয়ামতের দিন পরিপূর্ণভাবে আমাদের কর্মফলগুলো দেওয়া হবে। দুনিয়ার জমিনে আমি যদি অন্যায় করি, অপরাধ করি, আমি যদি মিথ্যা কথা বলি, আমি যদি চগলখড়ি করি, আমি যদি পরকে ঠকাই, এই সমস্ত অন্যায় অপরাধ যদি আমি করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার জবাবদিহিতা করতে হবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তারপরে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি
وأدخل الجنة فقد فاز। অতঃপর আল্লাহ পাক রব্বুল আমিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে ফিরাইবে, অর্থাৎ জাহান্নাম যার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন চিরদিনের জন্য বন্ধ করে দিবেন, এবং যার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের দরজা খুলে দিবেন, তারাই হবে সফল কাম। বলি সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আমিন হাসরের ময়দানে এই বলে ঘোষণা করে, তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি, সুবহানাল্লাহ, এই কথা যদি বলে, আর যদি বলে তোমার জন্য সুসংবাদ হলো আজ থেকে চিরদিন তুমি জান্নাতে অবস্থান করবে, কোনোদিন সেই জান্নাত থেকে তোমাকে বের করা হবে না, বলে সুবহানাল্লাহ। তার চেয়ে বড় ভাগ্য, তার চেয়ে বড় পাওয়া, তার চেয়ে বড় এরকমভাবে মহা সম্মানের আর কি হতে পারে? এজন্যই আল্লাহ বলেছেন, যে ব্যক্তিকে আমি সে জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করাবো, তার চেয়ে মহা পুরস্কার, তার চেয়ে বড় সফলতা আর কিছুই হতে পারে না। কি বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মানুষ সফলতার জন্য অনেক কিছু করে, দুনিয়াতে সফল হওয়ার জন্য মানুষ কতই কিছুই না করে, দুনিয়াতে সুখে থাকার জন্য মানুষ দূর দূরান্তে বসবাস করে। কি বলেন ঠিক কিনা? চাকরি করে, সময় দেয়, বিভিন্নভাবে সময়কে ব্যয় করে শুধু সংসারটাকে গুছাবার জন্য, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করাবার জন্য, আর কিছুর জন্য না। যদি মানুষ দুনিয়ার দিকে লক্ষ্য করে, শুধু দুনিয়াতে বসবাস করার জন্য, দুনিয়াতে একটু শান্তির জন্য, দুনিয়াতে একটু সুখের জন্য, আপনারা বলুন তো, যদি আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়াতে একটু কষ্টও রাখে, যদি আখিরাতে আমাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করে, যদি আল্লাহ তাআলা জান্নাতের অফুরন্ত নিয়ামতের সাম্রাজ্য আল্লাহ সে জান্নাতের মধ্যে আমাদেরকে প্রবেশ করায় দেন, তার চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে? কখনো হতে পারে না। সেজন্য আল্লাহ বলেছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। তারাই হলো সফল কাম, যারা নাকি জান্নাতের অধিবাসী হবে, যারা নাকি জান্নাতে প্রবেশ করবে। তারপরে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি খেলতামাশা সব কিছু হলো এগুলো ধোঁকা, প্রতারণা, আর কিছুই না। দুনিয়ার সুখ, দুনিয়ার শান্তি, দুনিয়ার প্রশান্তি, দুনিয়ার বাড়ি, নারী, গাড়ি যা কিছু রয়েছে এগুলো সব হলো ধোঁকা। কি বলেন ঠিক কিনা? এগুলো সব ধোঁকা। কারণ হলো এই পৃথিবীতে সবচেয়ে বেশি যারা সুখী ছিল, সবচেয়ে বেশি যারা শান্তিতে বসবাস করেছিল, তারা আজ আছে নাকি না গেছে গা? তারাও আজকে পৃথিবীতে নাই, তারা আজকে পৃথিবীতে নাই। অনেক মানুষ আমাদের চোখের সামনে থেকে চলে গেছে, অনেক বড় লোক, অনেক ঐশ্বর্যের মালিক, অনেক ধন সম্পদের মালিক, অনেক গাড়ি বাড়ির মালিক, তারা পৃথিবীতে আজ নাই। তারা দুনিয়া জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এরকম আমাদেরকেও চলে যেতে হবে। কোনো বড় লোকের জন্য আল্লাহ পাক রব্বুল আমিন চিরদিন থাকার সুযোগ দেন নাই। কেননা আমরা সকলে জানি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর বাদশা ছিলেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আমিন যেদিন তাকে বাদশাহী দান করেছেন, তারপর দিন তাকে আল্লাহ পাক রব্বুল আমিন নবুয়ত দান করেছেন। বলি সুবহানাল্লাহ। এই যে নবুয়ত দান করেছেন, এত সম্মানিত আল্লাহ করেছেন, এত সম্মানের অধিকারী আল্লাহ করেছেন, তবুও দুনিয়া থেকে তাকে যাইতেই হয়েছে। কি বলেন ঠিক কিনা? সাদ্দাত জান্নাত বানাইছে দুনিয়াতে সুখের জন্য, সে থাকতে পারছে নাকি দুনিয়াতে চলে গেছে? দুনিয়ার থেকে চলে গেছে, সে থাকতে পারে নাই। এজন্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন মেসেজ দিচ্ছেন, এই দুনিয়াটা চিরদিনের জন্য না, তোমাদেরকে দুনিয়া ত্যাগ করতেই হবে। তুমি দুনিয়াকে যত বেশি ভালোবাসো না কেন, দুনিয়া তোমাকে কিন্তু ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইয়া আকাশ এবং জমিনের মধ্যে ঝুলে রাখছিল, আল্লাহ ঝুলন্ত অবস্থায় রাখছিল। একটা সেকেন্ডের জন্য মহান রব দুনিয়ার দিকে দৃষ্টিপাত করেন নাই। দুনিয়া হাসরের ময়দানে বলবে, হে আল্লাহ, আপনার ইমানদার, নেককার, পরহেজগার ওই লোকগুলো কই, যেই লোকগুলো আমাকে অন্বেষণ করে নাই, আমাকে তারা গ্রহণ করে নাই, তাদেরকে একটু ভাগাভাগি করে আমাকে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন,
ও দুনিয়া, ও নরদম, তোমাকে আমি দুনিয়াতেই পছন্দ করি নাই, আমার সেই জমিনেই পছন্দ করি নাই। আজ হলো এরকমভাবে প্রাপ্তির সময়, আজ হলো পুরস্কারের সময়। তুমি কিভাবে ভাবছো তোমাকে তাদের কাছে বিলিয়ে দিব? কখনো হতে পারে না। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার পাগল যারা হবে তারা আখিরাতে লাঞ্ছিত হবে। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য একটা জেলখানা। কি বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ বিরু, যারা আল্লাহর কাজ বেশি বেশি করে, তারা দুনিয়াতে অনেক কষ্ট করে। কি বলেন ঠিক কিনা? আর যারা কাফের তাদের জন্যই হলো দুনিয়া জান্নাত। এরকম বহুত মানুষ রয়েছে, অনেক ফ্যামিলির মধ্যে বহুত মানুষ বসবাস করে, বহুত মানুষের এক এক জন মানুষের এক এক রকম চাহিদা। দুনিয়ার শান্তি, দুনিয়ার সুখ, সব কিছু বিলাসিতা তারা পেতে চায়। কি বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাত মুখী না। এজন্যই রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া তোমাদের জন্য চিরদিনের জন্য না। দুনিয়া আজ আছে, কাল নাও থাকতে পারে। আপনারা বলুন তো, এই জীবনে এই মুহূর্তে কেউ গ্যারান্টি দিতে পারবেন কিনা এই মুহূর্তে একটু পরে আপনি বাড়িতে যেতে পারবেন? তার কোনো গ্যারান্টি নাই। এতে নামার ক্ষমতাও নাই। কোন সময় জানি, কোন অবস্থায় জানি এরকমভাবে আমার আপনার জান কবজ হয়ে যায়, তার মানে দুনিয়ার লীলা শেষ। কি বলেন ঠিক কিনা? দুনিয়া শেষ, খতম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের চেহারা, তোমাদের সৌন্দর্য, তোমাদের ধন দৌলত, তোমাদের টাকা পয়সা, তোমাদের সন্তানাদি, এগুলো আল্লাহ তাআলা কোনোদিন দেখেন না। মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইলেন, এই মানুষের দিকে আল্লাহ কোনোদিন দৃষ্টিপাত করেন নাই। আল্লাহ রব্বুল আমিন দেখতে চাইলেন বান্দার অন্তর, এই অন্তরের মধ্যে নেক নিয়ত আছে কিনা, ওদিকে আল্লাহ লক্ষ্য করেন। আমি আপনি কত সুন্দর, আমার আপনার পোশাক কত সুন্দর, আমার আপনার বাড়ি কত সুন্দর, আমার আপনার গাড়ি কত সুন্দর, এগুলো আল্লাহ দেখেন না। আপনি কত বড় জমিদার, আপনি কত অঢেল সম্পদের মালিক, আল্লাহ কোনোদিন দেখেন না। আল্লাহ দেখেন আপনার অন্তর, আপনার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, আপনার অন্তরে আল্লাহর পক্ষ থেকে মাপ হওয়ার চিন্তা আছে কিনা, আল্লাহর পক্ষ থেকে আপনি এরকমভাবে পুরস্কার পেতে চান কিনা। আল্লাহ এটাই চান। কি বলেন ঠিক কিনা? আল্লাহ এটাই চান, বান্দা যেন আমার হয়ে যায়, আমি বান্দার হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। দুনিয়া আমাকে আপনাকে কোনোদিন পছন্দ করে না, দুনিয়া আমাকে সদা সর্বদা রিলেট করছেন, কিন্তু আমি আপনি দুনিয়াকে এমনভাবে আঁকড়িয়ে ধরলাম, মনে করতেছি যে দুনিয়া থেকে আমি আর আপনি কোনোদিন যাব না। আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতে জায়গা করে দিলেন, আল্লাহ নিষেধ করেছেন, হাদিহি শাজারাতু ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, ওই যে দেখা যায় গাছ রয়েছে, যেই নিষিদ্ধ গাছ, ওই গাছের ফল খেও না। যদি ফল খাও তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, শয়তানের প্রহসনায় পইরা। আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকমভাবে ফল খেয়ে ফেলেছিলেন। এরকমভাবে ফল খাওয়ার পরে তার যে ব্যাগ হয়েছে, অর্থাৎ এরকমভাবে যেই 2 নম্বর ধরেছে, কোথায় যাবে, কোন দিকে যাবে, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা আদমকে জিজ্ঞাসা করো কি চায়, তার কি হয়েছে। এবার আদম পয়গম্বরের কাছে ফেরেশতা জিজ্ঞাসা করেন, ও আদম, আপনার কি হয়েছে, কি সমস্যা, তার জরুরতের কথা বলল। এবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা রে, জিজ্ঞাসা করো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতের মধ্যে যেই ফেরাশ রয়েছে, যেই বিছানা রয়েছে, এই বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করতে চাই কিনা। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা জাগলো, হাই এটা তো পবিত্র জায়গা, এখানে এই কাজ করা যাবে না। তাহলে ওই যে পালঙ্ক রয়েছে জান্নাতের মধ্যে, সুরম্য তলিকা রয়েছে, এখানে কি মলমূত্র ত্যাগ করবে কিনা।
এবার আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, না না, কোনো গাছের তলায় করবেন কিনা, না না, সেখানে করা যাবে না। আল্লাহ পাক ঘোষণা করলেন, তাহলে এই জান্নাতের ভিতরে এই মলমূত্র ত্যাগ করার জায়গা নয়, এটা হলো দুনিয়াতে জায়গা। বলি সুবহানাল্লাহ। এটা দুনিয়ার জায়গা, এটা কোনো জান্নাতের জায়গা নয়। এই সমস্ত কাজ করার জায়গা জান্নাতের মধ্যে না। এজন্যই আমরা অবশ্যই এই কথা শুনতে পেয়েছি হাদিসের মধ্যে, জান্নাতের মধ্যে যদি কোনো ব্যক্তিদেরকে আল্লাহ দয়া করে প্রবেশ করান, জান্নাতের মধ্যে যদি এরকম জরুরত ধরে যায়, তাহলে তারা এরকমভাবে ডেকুর দিবে, শ্বাস বের করবে, ওখানে মলমূত্র ত্যাগ করার জায়গা নাই। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তার মানে হলো দুনিয়া হলো নিকৃষ্ট জায়গা। এই জায়গা আপনাকে আমি কোনোদিন স্থান দিবে না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার এক শাগরেদকে নিয়ে, তার এক এরকম সাথীদেরকে নিয়ে, ঈসা পয়গম্বর তার এক সাথীকে নিয়ে পথ ধরলেন, অতিক্রম করতে লাগলেন। ঈসা পয়গম্বর বহুদূর যাওয়ার পরে ওই সাথীকে বললেন, ও সাথী, আমি যে তোমার কাছে ব্যাগ রাখলাম, ওই ব্যাগের ভিতরে 3টা রুটি রয়েছে। কয়টা রুটি রয়েছে? 3টা রুটি রয়েছে। আমরা ক্ষুধার্ত, 3টা রুটি বের করো। এবার বের করার পরে জংলার কাছে যখন গেলেন, ওই 3টা রুটি থেকে শাগরেদকে দিলেন একটা রুটি খাওয়ার জন্য, আরেকটি রুটি ঈসা পয়গম্বর খাইলেন। তারপর আরেকটি রুটি ব্যাগের মধ্যে রেখে দিলেন। দুইজনে খাওয়ার পরে একটা রুটি রেখে দেওয়ার পরে কিছুদিন দূর যাওয়ার পরে আবার তাদের ক্ষুধা লাগলো। এবার ঈসা পয়গম্বর বললেন, ওই যে রুটি রয়েছে একটা, ওই রুটি কোথায়? ওই সাথী বলল, আমি সেই রুটির খবর জানি না। ঈসা পয়গম্বর তার সাথীকে নিয়ে চললেন। হঠাৎ তাদের ক্ষুধা লাগলো। ক্ষুধা লাগার পরে বললেন, ও সাথী, আমার ব্যাগের ভিতরে 3টা রুটি রয়েছে, একটা তুমি খাও, একটা আমাকে দাও। ঈসা পয়গম্বর আর সাথী দুইজনে রুটি খাইল। খাওয়ার পরে ঈসা পয়গম্বর চলে গেলেন পানি পান করার জন্য সমুদ্রের তীরে। এরকমভাবে পানি পান করে এসে জিজ্ঞাসা করলেন, ও সাথী, আরেকটা রুটি কোথায়? এবার সাথী বলল, আমি জানি না। বড় আশ্চর্য হলেন ঈসা পয়গম্বর। 3টা রুটি ছিল, একটা রুটি আমি খাইলাম, আরেকটা রুটি সাথী তুমি খাইলাম, আরেকটা রুটি কোথায়? এখানে তো 3য় জন আর কেউ নাই, কে খেয়েছে? লোকটি বলল, আমি জানি না। এবার ঈসা পয়গম্বর চলতে লাগলেন। যাইতে যাইতে একটা জংলা পড়েছে। ওই জংলার কাছে গিয়ে দেখেন বিভিন্ন জায়গায় হরিণ রয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জংলার মধ্যে গিয়ে এরকম ভাবে হরিণকে সম্বোধন করে ডাক দিলেন, বনের হরিণ চলে আসো। বনের হরিণ চলে আসলো। এবার ঈসা পয়গম্বর হরিণটাকে জবাই করে এরকম ভাবে তার গোশত বোনা করে খাইলেন, দুজনে খাবার দাবার করলেন। এবার ঈসা পয়গম্বর বললেন, ও সাথী, ওই সত্তার কসম দিয়ে বলি, এই যে জংলার ভিতর থেকে একটা হরিণ এসে আমাদেরকে এরকমভাবে ক্ষুধা নিবৃত্ত করে দিল। আল্লাহর হুকুমে হরিণটা আসলো। আসার পরে এরকমভাবে আমরা খাবার খাইলাম, আমরা সেই গোশত খাইলাম। তারপর হাড়গুলো সামনে রাখলাম, কুম বিইজনিল্লাহ বলে ফু দিলাম, সাথে সাথে ওখান থেকে হরিণ হয়ে জংলার ভিতরে চলে গেল। বলে সুবহানাল্লাহ। ওই আল্লাহর শপথ করে বলতেছি যে আল্লাহ আমাদেরকে ক্ষুধা নিবৃত্ত করলো। বলো ওই রুটিটি কে খাইলো? এবার ওই লোকটি বলতেছে, হুজুর আমি খাই নাই, আমি জানি না। আবার পথ চলতে লাগলো। চলতে চলতে বিশাল বড় একটি সমুদ্র,
ওই সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াইল। এবার ঈসা পয়গম্বর বললেন, হ্যাঁ সাথী, আমার হাতে ধরো। হাতে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে সমুদ্র পার হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। সমুদ্রের ওপারে গিয়ে ঈসা পয়গম্বর ওই সাথীকে বলল যে আল্লাহ পাক রব্বুল আমিন এই সমুদ্র বিনা মাঝিতে বিনা নৌকায় আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে তোমাকে পার করে দিলেন। ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই রুটিটি কে খেয়েছে বলো। এবার সাথী বলতেছে, হুজুর আমি জানি না। তিনবার একই কথা, সে জানে না। আপনারা বলেন তো, এটা কি সে সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? জোরে বলেন। মিথ্যা কথা বলেছে। এই সমস্ত মিথ্যা কথার প্রভাব আমাদের দেশে আমাদের এলাকায় আছে নাকি নাই? জোরে বলেন, আছে কিনা? এই মিথ্যা কথা হলো পাপের মূল। তা যদি আমি আপনি পরিত্যাগ করতে পারি তাহলে আমার আপনার জন্য অনেক কাজ সহজ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? কত বড় মিথ্যুক যে মানুষ হতে পারে, যে কোনো জায়গায় যাবেন মিথ্যার প্রবঞ্চনায় শেষ নাই, ধোঁকাবাজির শেষ নাই। কি বলেন, ঠিক কিনা? এই মিথ্যা শুধু এই জায়গায় নয়, মিথ্যার আলোচনা করলে আরো সময় 10-15 মিনিট এমনি খেয়ে ফেলবে। এই লোকটি মিথ্যা কথা বলেছে। এবার ঈসা পয়গম্বর সামনের দিকে অগ্রসর হলেন। যাইতে যাইতে আরেকটি জঙ্গলার ভিতরে গিয়ে পৌঁছালেন। এবার ঈসা পয়গম্বর একটি মাটির স্তূপ নিয়ে, একটা মাটির দলা নিয়ে একটা ফুঁক দিলেন আল্লাহর নাম নিয়ে। যেই মাত্র আল্লাহর নাম নিয়ে ওই মাটির স্তূপের মধ্যে ফুঁক দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই মাটির স্তূপটা স্বর্ণ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। স্বর্ণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বর ওই স্বর্ণটাকে 3টা ভাগ করলেন। ঈসা পয়গম্বর বললেন, এক ভাগ হলো তোমার, আরেক ভাগ হলো আমার, আর বাকি এক ভাগ হলো ওই ব্যক্তির যে রুটিটা খেয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? এবার লোকটি বলল, হুজুর রুটি আমি খাইছি। রুটি আমি খাইছি। ঈসা পয়গম্বর এমন রাগান্বিত হলেন, এমন গুসা তিনার হয়েছে। এবার বললেন, তুমি দুনিয়া চেয়েছো, এত বড় বড় আশ্চর্য ঘটনা আল্লাহ পাক রব্বুল আমিন তোমার সামনে এরকম ভাবে প্রদর্শন করলেন। আল্লাহ আমাকে এরকম ভাবে তোমার মাধ্যমে পরীক্ষা নিলেন। তুমি মুহূর্তের জন্য একটা মিথ্যা কথা থেকে ফিরে আসতে পারো নাই, সত্য কথাটা তুমি বলতে পারো নাই। যে এইমাত্র নাকি এরকম ভাবে স্বর্ণের লোভ তোমার ভিতরে জন্মিছে, যেই মাত্র স্বর্ণ তোমাকে দিব, এই কথা যখন এরকম ব্যক্ত করা হয়েছে, যেই মাত্র ওই বাঘটা ওই যেই ব্যক্তি রুটি খেয়েছে তাকে দেব বলেছি, সঙ্গে সঙ্গে তুমি দুনিয়ার প্রতি আপ্লুত হয়ে পড়েছ। নেও তোমার দুনিয়া, এই দুনিয়া নিয়ে তুমি থাকো। এই কথা বলে ঈসা পয়গম্বর ওই জায়গা থেকে চলে গেলেন। ঘটনাক্রমে ওই লোকটি ওখানেই বসে রইল। হঠাৎ করে আল্লাহর কি কুদরত, 2জন ডাকাত চলে আসলো। কি আসলো? 2জন ডাকাত, দুর্দর্শ ডাকাত, যারা বন জঙ্গলে ডাকাতি করে, এগুলা হিংস্র বাঘের চেয়ে খারাপ। কি বলেন, ঠিক কিনা? তো ওই ডাকাত চলে আসলো। আইসা দেখে বড় আশ্চর্য ব্যাপার, 3টা বড় বড় স্বর্ণের পোটলা, এ বড় বড় টুকরা। এবার তারা 2জনে চিন্তা করতেছে, তোমারে মেরলাম, তোমাকে কি করব? কতল করব, তোমাকে হত্যা করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই লোকটি বলতেছে, ভাই আমাকে মেরো না, প্রয়োজন বোধে, যেহেতু 3 টুকরা রয়েছে এখানে, স্বর্ণের বড় বড় টুকরা রয়েছে, তুমি একটা নিবা, আমি একটা নিব, আরেকজন একটা নিবে, এই ভাগ ভাগ করে আমরা কি করব? নিয়ে যাব, তবু আমাকে মেরো না।
তো ডাকাতরা সম্মত হয়েছে, ঠিক আছে, যেহেতু অনায়াসে কোনো মারামারি হবে না, কোনো কাটাকাটি হবে না, কিছু হবে না, কষ্ট করতে হবে না, সুতরাং একটা প্রাণী বেঁচে যাবে, দরকার নাই, বাগাবাগি করে নিয়ে যাই। এই চিন্তা করে তাদের মধ্য থেকে একজনকে পাঠিয়ে দিল কিছু খাবারের জন্য। তারা অত্যন্ত ক্ষুধার্ত, ওই লোকটিও বড় ক্ষুধার্ত, কারণ হলো বহুত পথ পাড়ি দিয়ে এসেছে ক্ষুধার্ত অবস্থায়। যেই সাথে ছিল ঈসা পয়গম্বর, ওই লোকটা বড় ক্ষুধার্ত ছিল। ঘটনার ক্রমে একজন লোককে পাঠাইয়া দিল বাজারের মধ্যে, আর দুইজনে চিন্তা করতেছে যেই মাত্র বাজার থেকে ওই লোকটা আসবে, সঙ্গে সঙ্গে আমরা দুজনে তাকে কতল করে ফেলবো, তাকে মেরে ফেলবো, তাকে হত্যা করে ফেলবো। এবং যেই ব্যক্তি বাজারে গেছে তার ভিতর একটা চিন্তা জন্মেছে, খাবারের মধ্যে এমন বিষ দিয়ে দিব, বিষ খাওয়ার সঙ্গে সঙ্গে যেন ওই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যেন তারা মৃত্যুবরণ করে, তারা যেন মরে যায়। যেই চিন্তা সেই কাজ, যেই চিন্তা কি সেই কাজই হইল। বাজার থেকে আনলো খাবারের মধ্যে বিষ মিশ্রিত করে, আনার সঙ্গে সঙ্গে যারা বসে আছে দুইজন সঙ্গে সঙ্গে ওই লোকটাকে কতল করে ফেলেছে, লোকটাকে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। তারপর এই দুইজনে মজা করে খাবার খায়। খাবার খাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা গেল দুজনে ইন্তেকাল করেছে। ঘটনার ক্রমে ঈসা পয়গম্বর এই পথ দিয়ে আবার আসলেন, এসে দেখেন শুধু 3টা লাশ পড়ে আছে আর 3টা স্বর্ণের দলা পড়ে আছে। এবার ঈসা পয়গম্বর বললেন, ও সাথীরা শোনো, এটা হলো দুনিয়া, দুনিয়ার মোহে পড়ে তারা তাদের নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিল। তাদের স্বর্ণ পড়ে আছে, তারা লাশ হয়ে আছে। দুনিয়ার প্রতি তারা এরকম ভাবে পাগল পারা ছিল, এটার কারণে দুনিয়া তাকে থাকতে দেয় নাই, দুনিয়ার মোহাব্বত তাকে ধরে রাখতে পারে নাই, তারা মৃত্যুবরণ করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বাবাজিরা, সম্মানিত মা বোনেরা, আজ আছি কোন সময় জানি মৃত্যু হয়ে যায়, বলা যায় না। দুনিয়া আপনার আমার জন্য চিরদিনের জন্য না, আমি আপনি কোন সময় জানি, কোন অবস্থায় জানি আমার আপনার মৃত্যু হয়ে যায়, চিরদিনের জন্য আমরা দুনিয়াতে থাকতে পারবো না। এজন্যই আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার তামসা, দুনিয়ার বিলাসিতা, এগুলা তাই তামাশা, এগুলো সব সালসাতুরি, এগুলা সব ধোঁকা। আর ধোঁকা কি বলেন ঠিক কিনা? এগুলো সব ধোঁকা। সুলতান মাহমুদ গজনবী, আপনারা এই লোকটির ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় দেশ জয় করেছিল চেঙ্গিস খান, সবচেয়ে বেশি দেশ জয় করেছিল চেঙ্গিস খান। তারপর হলো সুলতান মাহমুদ গজনবী, দ্বিতীয় নম্বর হলো গজনবী। তো তিনি যেহেতু গজনীর বাদশাহ, তিনি একটি আলিশান তৈরি করেছিল, বিশাল সুন্দর একটি সুরম্য বালাখানা তৈরি করেছিল, স্বর্ণ জহরত মণিমুক্তা দিয়ে তৈরি করেছিল, এবং সুন্দর করে তৈরি করেছে। তার বাবাকে দাওয়াত করেছে, এত সুন্দর ঘর আমি তৈরি করলাম, সবার আগে আমার বাবাকে ইনভাইট করি, দেখি বাবা এসে প্রশংসামূলক কোনো কথা বলে কিনা। সুলতান মাহমুদ গজনবী সুন্দর বালাখানা তৈরি করলেন, বাবাকে ইনভাইট করেছে, বাবাকে দাওয়াত করলেন। বাবা বড় পরহেজগার ছিলেন। বাবা এসে ঘরের ভিতরে প্রবেশ করার পরে এরকম ভাবে সামান্য সময়ের জন্যই কোনো প্রশংসা করেন নাই। এবার সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন, কেমন অনুভূতিহীন পিতা, এত সুন্দর একটি বাড়ি বানাইলাম, আমার বাবা একটু প্রশংসা করলো না। বাবা রাগান্বিত হয়ে ঘরে চলে গেলেন। ওখান থেকে খঞ্জর এনে এমন জোরে ওই বালাখানার মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে
ওই দেওয়ালটা ভেঙে যায়। এবার সুলতান মাহমুদ গজনবী বড় চিন্তিত হলেন, বাবাকে কিছু বলা যাবে না। কি বলেন, বাবা কিছু বলা যাবে? যেহেতু ঘটনা ঘটায় দিয়েছে। এবার সুলতান মাহমুদ গজনবী চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কেন এবার আমি বাড়ি বানাইলাম, কেন এবার এত সুন্দর অট্টালিকা তৈরি করলাম, বাবা তো আঘাত করে ভেঙে ফেলেছে। এবার বাবা বলতেছে, হ্যাঁ বেটা শোনো, দুনিয়া সৌন্দর্য করার জন্য আল্লাহ তোমাকে বানায় নাই। এই দুনিয়াতে তুমি চিরদিন থাকবে না, দুনিয়া তোমাকে কোনোদিন ধরে রাখবে না, দুনিয়া অবশ্যই তোমাকে ত্যাগ করতে হবে। আমাদের আসল ঠিকানা হলো জান্নাতে। কি বলেন ঠিক কিনা? আমার আসল ঠিকানা, আপনার আসল ঠিকানা হলো জান্নাতে। আমার পিতা, আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জান্নাতে, আমরা হলাম জান্নাতের অধিবাসী। কি বলেন ঠিক কিনা? এজন্যই সুলতান মাহমুদ গজনবীর বাবা সুলতান মাহমুদ গজনবীকে এরকমভাবে উপদেশ দিচ্ছেন, বাবা পৃথিবীতে চিরদিন থাকতে পারবা না, অবশ্যই অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। পৃথিবী সাজাবার জন্য তোমাকে আল্লাহ পাক রব্বুল আমিন তৈরি করেন নাই।